ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর 10 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে দেখো আজকের যে প্রশ্নটি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে কি বলেছে যে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। তার মানে 25 জন কৃষক 2400 বিঘা মানে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি মানে কি 2400 ডিভাইডেড বাই 2 মানে 1200 বিঘা, অর্ধেক জমি 30 দিনে চাষ করে। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষক চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি? দেখো গণিতের ভাষায় সমস্যা, চাষের জমি আমাদের কত ছিল? 2400 বিঘা মানে 2400 বিঘা। কত দিনে করেছিলাম? 36 দিনে, ঠিক আছে। এবং কতজন কৃষক লেগেছিল তাতে? কৃষক লেগেছিল 25 জন। হলো। এবার এই জমিটাই আমরা অর্ধেক করে দিচ্ছি, কারণ কি বলেছে যে অর্ধেক জমি চাষ করেছে। তারপর 2400 ডিভাইডেড বাই 2, 2400 ডিভাইডেড বাই 2 মানে 1200 বিঘা। 1200 বিঘা জমি কত দিনে চাষ করেছে? 30 দিনে। 30 দিনে। এবার চাষ করেছে কিসে চাষ করেছে? সেটা করেছে ট্রাক্টরে, ঠিক আছে। কিন্তু আমি এই হিসেবটা ট্রাক্টরের হিসেবে না বের করে আমরা বের করব কিসের হিসেবে? যে সাধারণ মানুষ যে এই চাষটা করেছে, ঠিক আছে। আমি কৃষকের সংখ্যাটাই বের করব। তাহলে কৃষকের সংখ্যা যেটা বেরোবে সেটাই কি হবে? ট্রাক্টরের সংখ্যার সমান হবে। তার মানে আমরা এখানে বের করব কি যে 1200 বিঘা জমি কতজন কৃষকে চাষটা করতে পারে। বোঝা গেছে? তার মানে 1200 বিঘা জমি 30 দিনে কতজন কৃষক, তার মানে এক্স আমরা ধরি। তাহলে কতজন কৃষকে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে সেটাই কি হবে? সেটাই এক ট্রাক্টরের সাথে সমান হবে, একটা ট্রাক্টরের সাথে সমান হবে। তাহলে সেটাই আমরা করার চেষ্টা করছি। তাহলে দেখো এবার চাষের জমি এবং কৃষকের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা বের করব। তাহলে চাষের জমি এবং কৃষক পরস্পর কি সম্পর্ক রয়েছে? 2400 বিঘা জমি 2400 বিঘা জমি চাষ করে কতজন কৃষকে? 25 জন কৃষকে। তাহলে 1200 বিঘা জমি চাষ করবে কতজন কৃষকে? অবশ্যই কম জন লাগবে, কারণ কম জমি চাষ করছি, কম জন লাগছে। বেশি জমি চাষ করলে বেশি জন লাগবে। তার মানে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে পরস্পর সরল সম্পর্কে রয়েছে, ঠিক আছে। নেক্সট, দিন সংখ্যা এবং কৃষক সংখ্যা, মানে দিন আর কৃষক। দিন এবং কৃষক কি সম্পর্কে রয়েছে? দেখো 36 দিনে 25 জন কৃষক একটা কাজ সম্পন্ন করে। তাহলে 30 দিনে কি হবে? কৃষকের সংখ্যা আমাদের বাড়াতে হবে, কারণ দিন আমি কমিয়ে দিচ্ছি, তাহলে কৃষক আমাদের বেশি লাগবে। আবার যদি দিন বাড়িয়ে দেই তাহলে কৃষকের সংখ্যা কম হলেও হবে। তার মানে এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন এবং কৃষক পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে। বোঝা গেছে? তাহলে নির্ণেয় কৃষক সংখ্যা কত হবে? x ইকুয়াল টু, দেখো x এর উপরে কত রয়েছে? 25, তাহলে 25 লিখলাম, ইনটু চাষের জমি এবং কৃষক কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি হবে? উল্টে যাবে। তারপর নিচে আছে 1200, উপরে আছে 2400, তাহলে আমরা 1200 ডিভাইডেড বাই 2400 লিখব। গুণন দিন এবং কৃষক পরস্পর কি আছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক মানে কি বলেছিলাম যে যেরকম আছে সিকোয়েন্সটা সেরকমই থাকবে। উপরে 36, তাহলে উপরে 36 লিখছি, নিচে 30। বোঝা গেছে? তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? 12, 12 দুগুণ 24, 3 12 36, 3 দিয়ে 3 10 কে 30, 5 5 দুগুণ 10, 5 5 25, তাহলে 2 দিয়ে 6 দুগুণ 12, 6, আবার এখানে 2 3 দুগুণ 6, তাহলে 3 5 15, তাহলে 15 জন। তাহলে 15 জন কি? কৃষক। তার মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে 15 জন কৃষককে দিয়ে। কিন্তু আমাদের এখানে কৃষক নিলে তো হবে না। তাহলে কৃষক না নিয়ে আমাদের কি করতে হবে? যে সেটাই বলেছে যে কতগুলো ট্রাক্টর লাগবে। এখানে দেখো প্রশ্নটা দেখো কি বলেছে, যে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষক চাষ করার ক্ষমতার সমান। তার মানে একটি ট্রাক্টর দিয়ে আমি কাজ করেছি। তাহলে একটি ট্রাক্টরের বদলে যদি আমি কৃষক নিতাম তাহলে কতজন কৃষক লাগতো? তাহলে 15 জন কৃষক লাগতো। তাহলে একটি ট্রাক্টর সমান কতজন কৃষক? একটি ট্রাক্টর সমান 15 জন কৃষকের সমান। তাহলে উত্তর তোমরা কি লিখবে? উত্তরটা তোমরা নিজে লিখে নেবে
যে একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান কাজ করবে। ঠিক আছে, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।